7 step to a successful machine learning project. আমরা অনেক কষ্ট করে একটা মেশিন লার্নিং প্রজেক্ট তৈরি করলাম, কিন্তু লাভ কি যদি এটা থেকে আমরা ভালো কোনো আউটপুট না পাই? একটা মেশিন লার্নিং প্রজেক্টকে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য 7টা স্টেপই যথেষ্ট। চলুন দেখে নিই 7টা স্টেপ। আমি আবু বকর সিদ্দিক। আমি মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মেশিন লার্নিং এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তাহলে আপনারা যদি মেশিন লার্নিং অথবা প্রোগ্রামিং যে কোনোটিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে it's the right place for you. So hit the subscribe button and press the bell icon. Step 1. Frame the problem. এই বিষয়টা না কাছে awkward লাগতে পারে যে frame the problem এটা কি? ফ্রেমিং হচ্ছে স্ট্রাকচারিং অর প্রেজেন্টিং এ প্রবলেম। এটা করার জন্য আমাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। বিজনেস প্রবলেম নিয়ে কাজ করি, তাহলে আমরা আমাদের বসের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজবো, অথবা যদি আমরা নিজেরা কোনো একটা প্রবলেম নিয়ে তা করার ট্রাই করি, তাহলে নিজেরাই নিজের কাছ থেকে কোশ্চেনগুলোর উত্তর নেওয়ার ট্রাই করব। প্রথম হচ্ছে হোয়াট এক্স্যাক্টলি দ্য বিজনেস অবজেক্টিভ ইজ, অর্থাৎ আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করবেন এর বিজনেস অবজেক্টিভ কি। একটা মডেল ক্রিয়েট করাই শুধু আমাদের লক্ষ্য হতে পারে না, যেটা মডেল ক্রিয়েট করে রাখলাম এটা থেকে কি কি বেনিফিট আমরা পাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরের বিষয়টা হচ্ছে হোয়াট দ্য কারেন্ট সলিউশন লুক লাইক, অর্থাৎ বর্তমানের পার্সপেক্টিভে এই প্রবলেমটার সলিউশন কি হতে পারে। হাউ শুড ইউ ফ্রেম দিস প্রবলেম, অর্থাৎ আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছেন এটা কি টাইপ প্রবলেম। এটা কি রিগ্রেশন প্রবলেম, নাকি ক্লাসিফিকেশন প্রবলেম, নাকি ক্লাস্টারিং প্রবলেম, এটা আপনাকে ডিটারমাইন করতে হবে। দেন হচ্ছে হাউ শুড পারফরমেন্স বি মেজার্ড, আপনি আপনার প্রবলেমটার জন্য যে মডেলটা ক্রিয়েট করবেন ওই মডেলটার পারফরমেন্সটা আপনি কীভাবে মেজার করবেন। আপনি কি এমএসসি মেথড ইউজ করবেন না আরএমএসসি মেথড ইউজ করবেন, সেই বিষয়টা আগে থেকেই আপনাকে মাথায় রাখতে হবে। তারপর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হোয়াট উড বি দ্য মিনিমাম পারফরমেন্স নিডেড টু রিচ দ্য বিজনেস অবজেক্টিভ, অর্থাৎ আপনি যে মডেলটা ক্রিয়েট করবেন যদি কোনো বিজনেস প্রবলেম হয়, তাহলে এটাকে বিজনেসের দিক দিয়ে সাকসেসফুল করতে হলে মিনিমাম কি পারফরমেন্স দরকার হয়। স্টেপ নাম্বার 2, গেট দ্য ডাটা। তো এখন আপনার প্রবলেম ফ্রেমিং শেষ, এখন আপনাকে ডাটা কালেক্ট করতে হবে। তো এটা করার জন্য প্রথমেই আপনাকে ডিটারমাইন করতে হবে যে কি পরিমাণ ডাটা দরকার হবে। অর্থাৎ মেশিন লার্নিং হচ্ছে ডাটা নিয়ে কাজ করা। তো ডাটা সেট অনেক বড় বড় হতে পারে, আবার অনেক ছোট ছোটও হতে পারে। অর্থাৎ আপনার ডাটা সেট ডাটা থাকতে পারে 1000 ডাটাও থাকতে পারে, আবার 1 মিলিয়ন ডাটা নিয়ে ডাটা সেট হতে পারে। তাহলে প্রথমেই আপনাকে ডিটারমাইন করতে হবে যে আপনার ডাটা সেটে কি পরিমাণ ডাটা থাকবে। তারপর আপনাকে ডাটা সংগ্রহ করতে হবে। যদি আপনার প্রবলেমটা কোনো ইউজুয়াল প্রবলেম হয়, তাহলে আপনি ক্যাগল ডাটা সেট বা অ্যামাজন AWS ডাটা সেট এগুলো ইউজ করতে পারেন। যদি আপনি ডাটা সেট এভাবে খুঁজে না পান, তাহলে আপনি বিভিন্ন ডকুমেন্ট ঘেঁটে আপনি ডাটা সেট ক্রিয়েট করে তা নিয়ে কাজ করতে পারেন। তো এই স্টেপের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ডাটা সেটটাকে এমন একটা ফরম্যাটে কনভার্ট করতে হবে যাতে আপনি ডাটাগুলোকে ইজিলি ম্যানিপুলেট করতে পারেন। তো মেশিন লার্নিংয়ে আমরা ডাটাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করব। তো ম্যানিপুলেট করা যত ইজি হবে, তো বিষয়টা আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। তাহলে আপনাকে অবশ্যই এমন একটা ফরম্যাটে আপনার ডাটাগুলোকে কনভার্ট করে নিতে হবে যাতে আপনি ইজিলি ম্যানিপুলেট করতে পারেন। স্টেপ নাম্বার 3, এক্সপ্লোর দ্য ডাটা, অর্থাৎ আপনার ডাটাকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। তা আপনি যে ডাটাগুলো সংগ্রহ করলেন এর অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক কী, এগুলো নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। এখন আপনার এই প্রবলেমটা যদি সুপারভাইজ লার্নিং এর টাস্ক কোনো একটা টাস্ক হয়ে থাকে, তাহলে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ম্যাট্রিক্সের ফিচার আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আপনি কোন ডাটাগুলোকে ইউজ করে আপনি কোন ডাটা প্রেডিক্ট করবেন সেটা আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। দেন হচ্ছে ভিজুয়ালাইজ দ্য ডাটা, এটা খুবই বেনিফিশিয়াল একটা প্রসেস, কারণ ডাটা ভিজুয়ালাইজ করলে এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ডাটা সম্পর্কে খুব ভালো ইনসাইট পাই। ডাটাকে এক্সপ্লোর করার জন্য ভিজুয়ালাইজেশন খুবই বেনিফিশিয়াল একটা প্রসেস। তারপর নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে স্টাডি দ্য কোরিলেশনস বিটুইন অ্যাট্রিবিউটস। তো কোরিলেশনস বিটুইন অ্যাট্রিবিউটস বিষয়টা হচ্ছে আপনার একটা অ্যাট্রিবিউট চেঞ্জ হলে ওই অ্যাট্রিবিউটটা অন্য যে অ্যাট্রিবিউটগুলো আছে তার উপর কি প্রভাবটা ফেলবে। এই বিষয়টা আপনি যদি কোনো সুপারভাইজ লার্নিং টাস্ক করে থাকেন, তাহলে আপনি যে জিনিসটা প্রেডিক্ট করতেছেন এই প্রেডিক্ট করার মধ্যে সব ডাটা সমান ভূমিকা রাখে না, অর্থাৎ কিছু ডাটা প্রেডিক্ট করার জন্য বেশি ভূমিকা রাখে, কিছু ডাটা কম ভূমিকা রাখে। তো এটা বোঝার জন্য আপনার এই কোরিলেশন বিষয়টা খুবই জরুরি। তো স্টেপ নাম্বার 4, প্রিপেয়ার দ্য ডাটা। তো আপনি আপনার ডাটা একদম বিশ্লেষণ করে ফেলছেন, সবকিছু আপনি এখন জানা হয়ে গেছে আপনার ডাটা সম্বন্ধে। এখন আপনাকে
আপনার ডাটাগুলোকে প্রিপেয়ার করতে হবে ট্রেনিং করার জন্য। এর মধ্যে রয়েছে ডাটা ক্লিনিং এবং ফিচার স্কেলিং। তো ডাটা ক্লিনিং এর মধ্যে রয়েছে মিসিং ডাটা হ্যান্ডেল, অর্থাৎ আমরা যখন ডাটা সেট নিয়ে কাজ করি তখন ডাটা সেটের মধ্যে অনেক ডাটা মিসিং থাকে। যদি এই মিসিং ভ্যালুগুলো আমরা ফিল না করে মডেল ট্রেন করি তাহলে আমরা তা থেকে এক্সপেক্টেড যে পারফরমেন্স সেটা পাবো না। মিসিং ডাটা হ্যান্ডেল করার জন্য সাইকিপ্ল্যানের কিছু চমৎকার লাইব্রেরি রয়েছে, তো ওগুলো ইউজ করে আমরা মিসিং ডাটা হ্যান্ডেল করতে পারি। তারপরের বিষয়টা হচ্ছে ফিচার স্কেলিং। তো ফিচার স্কেলিং নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, ওখানে ফিচার স্কেলিং এর সমস্ত কিছু খুঁটিনাটি আমি বলেছি। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা স্ক্রিনের ডান সাইডের যে পপ আপ লিঙ্কটা আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করেও আপনি ওই ভিডিওটা পেতে পারেন। তাহলে আপনি আপনার মেশিন লার্নিং প্রজেক্ট করার যে 4টা বোরিং স্টেপ তা শেষ করে ফেলেছেন। এবার হচ্ছে সবচেয়ে এক্সাইটেড স্টেপ। এই স্টেপটা হচ্ছে সিলেক্ট এ মডেল অ্যান্ড ট্রেন ইট। তাহলে আপনি যে ডাটাগুলো প্রিপেয়ার করলেন এই ডাটাগুলোর মধ্যে এখন আপনি ট্রেন করবেন। মেশিন লার্নিং এর যে বিভিন্ন অ্যালগরিদম রয়েছে, যেমন লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, এসভিএম বা ডিসিশন ট্রি বা র্যান্ডম ফরেস্ট, এই অ্যালগরিদমগুলো আপনি আপনার ডাটাগুলোর মধ্যে ট্রেন করবেন। তারপর এদের পারফরমেন্স মেজার করবেন, মেজার করে এদের কম্পেয়ার করবেন যে কোনটা ভালো কাজ করতেছে, আপনার কোন অ্যালগরিদমটা আপনার ডাটার মধ্যে ভালোভাবে ফিট হচ্ছে বা ভালো প্রেডিকশন দিচ্ছে সেটা আপনি দেখবেন। তারপরে এদের এররগুলো অ্যানালাইজ করতে হবে। দেন আপনি আপনার মডেলের জন্য বেস্ট যে অ্যালগরিদম সেটা পেয়ে যাবেন। সেটা পাওয়ার পরে আপনি মুভ করবেন নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপটা হচ্ছে ফাইন টিউন দ্য মডেল। অর্থাৎ আপনি যখন আপনার মডেলের জন্য বেস্ট অ্যালগরিদমটা পাবেন তখন আপনাকে আপনার মডেলটা ফাইন টিউন করতে হবে। ফাইন টিউন দ্য হাইপার প্যারামিটার্স ইউজিং ক্রস ভ্যালিডেশন। হাইপার প্যারামিটার হচ্ছে মডেলের ওভারঅল বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য ক্রুশিয়াল প্যারামিটার্স। তো আপনি বিভিন্ন হাইপার প্যারামিটার ইউজ করে দেখবেন যে কোন হাইপার প্যারামিটারগুলো সবচেয়ে ভালো কাজ করতেছে। তো এটা আপনি করতে পারেন ক্রস ভ্যালিডেশন মেথডের মাধ্যমে। তারপর যখন আপনি আপনার মডেল নিয়ে কনফিডেন্ট, অর্থাৎ আপনি যে অ্যালগরিদমটা ইউজ করেছেন এবং যে হাইপার প্যারামিটারগুলো ইউজ করেছেন সেগুলো পারফেক্ট, তখন আপনি আপনার মডেলের পারফরমেন্স টেস্ট সেটে টেস্ট করবেন। তো টেস্ট সেট, ট্রেনিং সেট, এটা নিয়েও আমি একটা ভিডিও করেছি, অর্থাৎ ফিচার স্কেলিং এবং টেস্ট ট্রেনিং সেট, এই দুইটা বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছি। ওই সেম ভিডিওটা দেখলেই আপনাদের দুইটা বিষয় কভার হয়ে যাবে। তারপর হচ্ছে লাস্ট স্টেপ, স্টেপ নাম্বার 7, প্রেজেন্ট ইউর সলিউশন। অর্থাৎ আপনি যে এত কষ্ট করে আপনার মডেলটা ক্রিয়েট করলেন এই মডেলটা এখন আপনি প্রেজেন্ট করবেন। তো আপনি কিছু আপনার এই মডেলটা সম্বন্ধে একটা ডকুমেন্ট করে রাখতে পারেন, একদম খুঁটিনাটি যে বিষয়গুলো আছে যাতে আপনি পরে ইউজ করতে পারেন। এটা খুবই বেনিফিশিয়াল একটা ওয়ে। তো একটা কথা বলে রাখা ভালো যে এই 7টা স্টেপ, এটা হচ্ছে যাদের মেশিন লার্নিং সম্বন্ধে ধারণা আছে, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট লেভেলের, যারা একদম বিগিনার লেভেলের, অর্থাৎ যারা মেশিন লার্নিং যে কটা অ্যালগোরিদম আছে এগুলোর সাথে পরিচিত না, তারা যদি 7টা স্টেপ ফোকাস করে কাজ করে তাহলে এই বিষয়টা তাদের জন্য বেনিফিশিয়াল হবে না। অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলের তারা যদি 7টা স্টেপ ফলো করে এই 7টা স্টেপ অবশ্যই তাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আপনারা যারা একদম বিগিনার লেভেলের আছেন তাদের জন্য আমি এই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করতেছি। তো আপনারা ওগুলো যদি ফলো করেন তাহলে আপনি মেশিন লার্নিং এর সবকটা অ্যালগোরিদম বা যে যে বিষয়গুলো আছে ওগুলো সম্বন্ধে একদম বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের জন্য, নেক্সট টিউটোরিয়াল দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।